মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, একজন আজকেই প্রশ্ন করেন যে হুজুর, আমি জানতে চাই কত দল মুসলমান হওয়ার পরও তারা জাহান্নামে যাবে? কি হওয়ার পরে? মুসলমান নামাজি, এরপরেও কোথায় যাবে? এখন কারা মুসলমান এবং নামাজি জাহান্নামে যাবে তাদের পরিচয় জানতে চান? আপনারা জানতে চান? তো নিজে নিজে ভিতরে ভিতরে একটা হিসাব করবেন, কে কত নম্বর হচ্ছেন, কে কত নম্বর জাহান্নামী, এটা আজকে বলে দিচ্ছি। মুসলমান হওয়ার পরেও কোথায় যাবে? এখন আপনারা একটু হিসাব করবেন। আমি আজকে 25 দল মানুষের নাম বলবো যারা মুসলমান হওয়ার পরেও কোথায় যাবে। 25 শ্রেণীর মানুষ যারা মুসলমান, এরপরও জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আনা হবে, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করায়া দেয়া হবে, ফাকাদ ফাজ, এরাই হচ্ছে কামিয়াব। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হওয়ার পরেও যারা জাহান্নামে থাকবে, এরা কারা? এক নাম্বার, অবৈধভাবে যারা দেহ গঠন করেছে। এক নাম্বার না, এখন বলার দরকার নেই। অবৈধ ইনকামের মাধ্যমে যারা দেহ গঠন করেছে, এরা 5 ওয়াক্ত নামাজি যদি হয়, মসজিদে 200 কোটি টাকাও দেয়, মাদ্রাসায় দেয়, কাবার গিলাফও যদি বানাইয়া দেয়, অবৈধ ইনকাম কইরা নামাজ পড়ার কারণে কই যাবে? কথা বলেন না কেন? তাহলে খুব লম্বা চূড়া কথা বলার দরকার নেই, খুব সংক্ষেপে বুঝতে পারলেই হইছে। তাহলে এক নাম্বার হলো অবৈধভাবে যারা ইনকাম করে টাকা দিয়ে দেহ গঠন করেছে, তারা মুসলিম হয়েও কোথায় যাবে? তাহলে বুঝতে পারতেছেন এখন? 2 নাম্বার, মুসলমান হওয়ার পরেও যারা জাহান্নামে যাবে, 2 নাম্বার হলো যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে না, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, বোনকে তো সম্পত্তি দিবে না বাবা মারা যাওয়ার পরে। কথা বলেন না কেন? আর ভাই যদি বিদেশ থেকে টাকা দেয় ছোট ভাইয়ের কাছে বা বড় ভাইয়ের কাছে, ভাই দুজনের জন্য 2-4টা বাড়ি করো, করতেছি তো, সব তোমার আমার জন্য, আসার পরে দেখে কিচ্ছু নাই। আছে না নাই? আছে। এজন্য 2 নাম্বার হচ্ছে মুসলমান হওয়ার পরও জাহান্নামে যাবে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। 3 নাম্বার হলো ওই মুসলিম ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, সেও জাহান্নামে যাবে। ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, নিজে ফ্ল্যাটে থাকে, পাশের ফ্ল্যাটে একবার ঠোমাত সাউন্ড দিয়া গান, মনে হইতেছে এটা একটা ক্যাসিনো। বুঝেন নাই? প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এরা কোথায় যাবে? কথা বলেন না কেন? জাহান্নামে যাবে। 4 নাম্বার হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, তারা যদি নামাজি হয়, তারা যদি পরহেজগার হয়, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কাবাগরের ইমামও হোক না কেন, মা বাবার অবাধ্য সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। 5 নাম্বার, ওই মুসলিম যার মুখের ভাষা অশ্লীল। কথা বুঝেন নেই? মানুষকে শুধু গালাগালি করে তার কাজ, মানে এর ভাষা এরে কাফির, এরে কাফির, মানে বৈশা চেয়ারে শুধু ওই কাফির, এটা খ্রিস্টান, এটা ইহুদি, মানে তার ফ্যাক্টরিতে আর কিচ্ছু নাই। মানুষের ফ্যাক্টরিতে কত কিছু বাইর হয়। তা আমারও যদি কেউ কাফির করে, তাইলে আমার তো বলতে পারে না, আপনারা বলতে পারে না। তো আমাকে যদি কেউ কাফির কয়, এজন্য আমি জুমায় ঈমান আনছি, আবার ঈমান আনতেছি। আপনারা সবাই সাক্ষী, আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আমি ঈমানদার, আমার কাফির আর বলতে পারবেন? আর কথা কন না কেন? আপনারা সাক্ষী না এখন আমি কালিমা পড়ছি, সুতরাং আমাকে বলা যাবে না। যারা নামাজি কিন্তু তাদের ভাষা অশ্লীল, যারা উগ্র মিজাজি, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সে নামাজি হয়েও কোথায় যাবে? কয়টা বলছি? 6 নাম্বার, সে সমস্ত শাসক যারা তার প্রজা বা কর্মীদেরকে ঠকায়, কর্মীদের টাকা দিয়া নেতারা কোটি কোটি টাকার মালিক,
কথা বলেন না কেন? আছে না নাই? তারা যত বড় নামাজি হোক কোথায় যাবে? বুঝতেছেন আমার কথা? আচ্ছা, 7 নাম্বার, অন্যের সম্পদ যে আত্মসাৎ করে, অন্যের সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাৎ করে, সে নামাজি মুসলিম হলেও কোথায় যাবে? 8 নাম্বার, যে উপকার করে খুঁটা দেয়। উপকার করে আছেন এমন লোক? তো দেখছেন, ওই যে কালকে খাবার ছিল না, আমি 5 লাখ টাকা দিয়ে জাপান পাঠাইছিলাম, আজকে এসে 4-5টার বাড়ির মালিক, আমার খবর নাই, তোমারও খবর নাই, ঠাটা পড়ো তোমার কপালে। তুমি কেন এই কথা বলতে গেলে? অর্থাৎ উপকার করে যারা খুঁটা দেয় তারা নামাজি হলেও কোথায় যাবে? এই কথাগুলো বুখারী, মুসলিম, সুনান আবি দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কথাগুলো মনে রাখবেন। 9 নাম্বার, ওই নামাজি মুসলিম যে নামাজও পড়ে মদ খায়। আছে এমন লোক তো নাই। এবছর আমার এক বন্ধু আরেকজনের নিয়ে আসছে, তার এক বন্ধুরে। তো আমি বললাম, ভাই কেমন আছেন? মুসাফা করে হাত দিলাম। উনি মুসাফা করতেছে কিন্তু ওদিকে তাকাচ্ছে। আমি বললাম, ভাই আমি তো এদিকে, আমার দিকে তাকান। হুজুর একটু সমস্যা আছে, একটু প্লিজ একটু ডোন্ট মাইন্ড। বললাম ব্যাপারটা কি? এখানে মাইন্ডের কি আছে? আপনি আমার দিকে তাকান। হুজুর একটু সমস্যা আছে, আমি ওদিকেই থাকি, পরে দেখা করবো। আচ্ছা, কোন তো তার সমস্যাটা কি? আমি মনে করি তার মুখে মনে কুত্তায় প্রস্রাব করছে, বন্ধ করতেছে। তাহলে আমার দিকে থাকালে তার সমস্যা কি? এগুলো অন্যায়। 10 নাম্বার হলো যারা ইয়েতিমের মাল আত্মসাৎ করে। ইয়েতিমের মাল আত্মসাৎ কইরা যদি নামাজি হয় কই যাবে? আমার কথাগুলো শুধু বুঝবেন, আপনারা কি বোঝাতে যাচ্ছে এগুলো বুঝবেন, আমল করবেন। 11 নম্বর হলো চুগলখোর মুনাফিক। চুগলখোর মুনাফিক, সে নামাজি হলো কই যাবে? জাহান্নামে যাবে। 12 নম্বর হলো যারা গীবত এবং শিকায়ত করে, গীবত এবং শিকায়ত করে, তারা কোথায় যাবে? 13 নম্বর, যারা অন্যের পিতামাতাকে নিজের পিতামাতা বলে চালিয়ে দেয়। এমন বাংলাদেশে নাই। নিজের মা বাবার পরিচয় দেয় না, আরেকজনের দেয়। এরপরে কেউ একটা বাচ্চার লালন পালন করছে, এখন নিজের বাচ্চা বলে পরিচয় দেয়, আসলে তো তার বাচ্চা না, বাচ্চা তো আরেকজনের। এর জন্য যারা বাচ্চা দত্তক নিয়ে আসেন, বাচ্চা লালন পালন করেন, এই বাচ্চার অরিজিনাল বাপ মার নাম যদি আইডি কার্ডে না দিয়ে থাকেন, আপনার নাম ঠিকানা দিয়ে থাকেন, আপনিও জাহান্নামী, ছেলেটাও জাহান্নামী। কথা বুঝেন নাই? অরিজিনাল তার বাপ মার নাম থাকা লাগবে, কারণ তার শরীরে আপনার ব্লাড না, তার মা বাবার ব্লাড। কথা বুঝতে পেরেছেন? এজন্য যারা অন্যের পিতা মাতাকে নিজের পিতা মাতা বলে চালিয়ে দেয়, তারা নামাজি হলে কোথায় যাবে? দেখবেন রেজিস্ট্রি করে নেয়, একবারে যদি গুরুস্থান থেকে মানে কোনো কথা নেই। রেজিস্ট্রি হচ্ছে দুনিয়ার কাজ। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভে সন্তান জন্ম নিবে, সে ওই বাবা এবং মায়ের পরিচয় বড় হবে, অন্যের পরিচয় যদি বড় হয় সেটা অবৈধ। কথা বুঝতে পেরেছেন? রেজিস্ট্রি করে, এটা দুনিয়ার কাজ। এখন দেখবেন 2 ভাই, এক ভাইয়ের বাচ্চা আছে আর এক ভাইয়ের বাচ্চা নাই। তো কি করলো? যে ভাইয়ের বাচ্চা আছে ওর কাছ থেকে একটা বাচ্চা নিয়ে সে লালন পালন করলো, করে না? নিজের পরিচয় দেয়। ওটা ঠিক না, ওটা হারাম। এটা কি? হারাম। প্রশ্ন আছে কিছু এখানে? হারাম। হ্যাঁ বলছে কি কিনে না? আচ্ছা, পরিচয় যদি না থাকে, এখন বাবার পরিচয় জানা নাই, কোনোভাবেই বাবার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, সেই কালে শুধুমাত্র একটা পরিচয় দিয়ে তাকে বেঁচিয়ে রাখা যায়, বাঁচিয়ে রাখবার জন্য একটা পরিচয় দেওয়া যায়, আর কিছু না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এখন তো বাচ্চা শুনছি কিনা বেচা হয় মেডিকেলে, মানে একজনের বাচ্চা হয়েছে মেয়ে, আর একজনের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে বানিয়ে দিয়ে দিছে। এটা করে মনে হয় মেডিকেল গুলা মনে করেন এগুলা, কারণ ডাক্তাররা কি এখন ডাক্তার? কথা কন না কেন? সবগুলা কসাই, আর ডাক্তার সবগুলা ডাকাত, ঠিক না? সবাই না, ভালো আছে, ভালো আছে। এজন্য দেখছেন এরা শুধু
সিজার করতে পারে। এরা নরমাল কোনো সিস্টেম নাই বাংলাদেশে, নরমাল কোনো সিস্টেমই নাই। আল্লাহ কয় আমি সিস্টেম করে দিয়েছি, এরা কয় নাই, ভয় ঢুকায় দেয়। কত শোনেন। আচ্ছা, 14 নম্বর হলো এমন মুসলিম যে অহংকার করে। এমন মুসলিম সে কোথায় যাবে? যাবে। 15 নম্বর হলো ওই মুসলিম যে নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে। নামাজ পড়ে কোথায় যাবে? 16 নম্বর হলো ওই মুসলিম যে নবীজির নাফরমান, নবীজির পথে চলতে চায় না। তার পীর বাপ দাদা যা বলছে তা, রসুলের কথা মানতে চায় না। এমন লোক নাই? নবীজি বলছেন এটা, তার পীর কইছে ওইটা। আজকে শুনলাম আমাদের ওই পারে, নদীর ওই পারে বড় এক পীরের 2 ছেলে জায়গা সম্পত্তি নিয়ে মারামারি করতে করতে 1 কিলোমিটার পর্যন্ত গাড়ি দিয়ে রাস্তা জাম। কেমন শুনেন নাই মনে হয়? কেউ শুনে থাকলে একটু হাত দেখান দেখি। তাহলে জানা আছেন কয়েকজন দেখতেছি। জাগা তাহলে আমি একা না, সাক্ষী আপনারা। পীরের ছেলে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা যারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? রাসূল বলেন কালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমাকে মানে, আমার চরিত্র গ্রহণ করেছে তারাই জান্নাতি, যারা আমাকে মানে না, আমার চরিত্র গ্রহণ করে না, বাপদাদার পিসাব নিয়ে ব্যস্ত, তারা জাহান্নামী। কথা কন না কেন? এর অর্থ এটা না যে ভালো পীর যারা হক্কানি আলেম উলামা যারা, এদের বিরুদ্ধে কিন্তু আমি বলি নাই। কথা বুঝছেন? যারা রাসূলের পদাঙ্ক অনুযায়ী চলে, রাসূলের সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায়, ওনাদেরকে তো মানবেন। আচ্ছা, 17 নম্বর হলো ওই মহিলা যে বিনা কারণে স্বামীর কাছে বারবার তালাক চায়। সে যদি মাদ্রাসার শেখুল হাদিস হয়, জাহান্নামে যাওয়া লাগবে। বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়। কারণ হচ্ছে কি? স্বামী গরিব, ঠিক মতো খাবার দিতে পারতেছে না। সে ফেসবুকে, মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে, টুইটারে আরেকটা টাকাওয়ালা ছেলের সাথে সম্পর্ক, এবং যেভাবেই হোক স্বামীকে তো বাদ দেওয়া লাগবে। এই জন্য কথায় কথায় তালাক চায়। সে কই যাবে? সবাই বললেন না? সত্য বলছি না? এমন মহিলা আসেনি? তাহলে আপনারাও জানেন, দেখা গেল আমিও জানি, আছে অনেকে। তো এখানে একটা ঘটনা বলে দিই 1 মিনিটে। কষ্ট হচ্ছে মানে আপনাদের? গত সপ্তাহের কথা বলি। আমার এখানে আসছেন একজন মহিলা, উনি স্বামীর কাছে এক স্বামীকে বিয়ে করেছেন ভালোবেসে। কি বেশে? আচ্ছা, ভালোবেসে পরে বিয়ে করেছেন। তো ভালোবাসা বাদ দিলাম, বিয়ে তো হয়েছে। বিয়ে হওয়ার 2 বছর পরে আরেকজনকে তার পছন্দ হয়ে গেছে। তিনি এই স্বামীকে তালাক না দিয়ে ওই স্বামীর ঘরে চলে গেছেন। প্রথম স্বামীর ঘরে একটা বাচ্চা। কয়টা বাচ্চা? দ্বিতীয় যাকে পছন্দ করে এখন বিয়ে করলেন, এভাবে চলছে আরো 1 বছর। তার ঘরে আরেকটা বাচ্চা। পরে ওনার আরেকজনকে পছন্দ করছে, তো উনি আরেক জায়গায় চলে গেছে। আমি বললাম এটা কোন সিস্টেমে ব্যবসা মনে চলতেছে। গেল ওই জায়গায়, সিরিয়ালে 3 নাম্বার, ওখানে গিয়ে আরেকটা বাচ্চা হয়েছে। 4 নাম্বার আরেকজনকে পছন্দ হয়েছে, ওনার কাছে গিয়েছেন, ওনার কাছে হয়েছে 2টা বাচ্চা। কয়টা বাচ্চা? ওনার থাইমা গেছেন। আমি বললাম এরপরে কার নাম? এরপরে কেউ থাকলে বলেন। বলছে এরপরে বলতেন নাই কেউ। এখন চিন্তা করতেছি, আপনি বলেন আমার কি হয়েছে, আমার কি কিছু মানে এগুলো হালাল? বলেন তো এগুলো হালাল কিনা আমার জানতেই। প্রথম স্বামীর তালাক না দিয়ে 2 নম্বর স্বামী, এরপরে 3 নম্বর, এখন 4 নম্বরটা। একটা কি হালাল আছে না? সবগুলা হারাম। প্রত্যেকটা হারাম, সবগুলা জারদ সন্তান। কারণ প্রথমটাই বিয়ে তালাক দেয় না, এরপরে দ্বিতীয়টা তালাক দেয় না, আবার তৃতীয়টা। কি সিস্টেম দেখেন। সুতরাং এগুলা যারা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়, এগুলা কি? জাহান্নামে যেতে পারবে না।
কারণ বেশি বেশি তালাক চাওয়া এটা শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হন। 18 নম্বর, দ্বীনি ইলম হাসিল করে কিসের উদ্দেশ্যে? দুনিয়ার মানুষ বলবে আমি শেখুল হাদিস আল্লামা, দুনিয়ার মানুষ বলবে আমি বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দুনিয়ার মানুষ বলবে না আমি পীর সাহেব, আমার কোটি কোটি মুরিদ। এই নিয়তে দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে, বড় আলেম, বড় বক্তা, বড় মুফতি। এই নিয়তে যারা দ্বীনি ইলম হাসিল করে তার জাহান্নামী। কথা কন না কেন? তারা কি? জাহান্নাম। খুব সংক্ষেপে বলতেছি, ব্যাখ্যা দিচ্ছি না। 19 নম্বর, ওই ব্যক্তি যার মাথায় পিওর কালো কলফ দেওয়া। কথা বুঝেননি? পিওর কালো কলফ, পিওর কালো। আল্লাহ বলছেন কালো ছাড়া যত কালার আছে লাল দেও, সাদা দেও, নীল দেও, পিঙ্ক দেও, গ্রিন দেও, যত কালার ভাল লাগে দেও, কিন্তু কালো দিতে পারবা না। কে বলেছেন? কিন্তু আমরা কোনোটাই দিই না, শুধু কালোটাই দেই। কয় হুজুর একটু বউরেও তো একটু ম্যানেজ করা লাগে, উনি বলছে বুড়ো বুড়ো লাগে, এজন্য একটু কালো দিলাম। আচ্ছা কালো দিলে কি জোয়ান হওয়া যায়? চামড়া কি টানছে? চামড়া তো জাগাই, তাইলে কালো দিবেন কেন? সুতরাং ওই মুসলিম যে ব্যক্তি মাথায় পিওর কালো খিজাব দেন উনি নামাজি হলেও জাহান্নামী। রিয়াকারী ব্যক্তি, রিয়াকারী ওই ব্যক্তি যিনি লুক দেখাইয়া ইবাদত করে। দেখবেন লুক, পিছনে ওনার পিছনে 2-3 জন লোক দাঁড়ায় আছে, এমন নামাজ শুরু করছে, রুকুতে গেলে আর উঠে না, সেজদা গেলে তোর খবরই নাই। মানে এখন লোকের সামনে বড় পিসাব আছে না নাই? জিন্দেগিতে তার মুখে সুবহানাল্লাহ নাই, পাবলিকের দিকে সুবহানাল্লাহ, এমন জোরে জোরে তাসবিহ পড়া শুরু করছে, আর জোরে নামাজে ডিস্টার্ব হচ্ছে, আছে না নাই? এই লোক দেখানো ইবাদত যারা করে, তারা যতই ইবাদত করে কই যাবে? আচ্ছা কয়টা বলছি? 20টা। 21 নম্বর, ওই ব্যক্তি, ওই মুসলিম যিনি তার ওয়ারিশকে মাহরুম করে সম্পদ থেকে, ওয়ারিশকে দেয় না, নিজের ওয়ারিশকে না দিয়ে অন্যজনকে দিয়ে দেয়, আছে না নাই? এমন নিজের ওয়ারিশকে ঠকায়, এরপরে সন্তানকে তেজ্য পুত্র করে। এটা কি? এটা আছেও নয়, দেয় না, বা ছেলেরে দেয় না, খারাপ হয়ে গেছে। তুমি তেজ্য পুত্র করলে কি আর না করলে কি? তার নাম আর তোমার নাম তো, বাবার নাম তো ঠিকই আছে না, বাবার নাম কাটটা দিচ্ছেন আপনি। আজকের থেকে তুই আমার নামে আইডি কার্ড বানাতে পারবে না, তুই আর কেউ নামে বানা। এটা কি হয়? তাহলে কিসের তেজ্য পুত্র? এজন্য এগুলা না কইরা বাচ্চাকে মানুষ বানান। সুতরাং যারা ওয়ারিশকে মাহরুম করে তারা কোথায় যাবে? কয়টা বলছি? 22 নাম্বার, ওই সমস্ত মহিলা যারা ব্রু প্লাক করে, যারা পরচুলা লাগায়। কি লাগায়? পরচুলা লাগায়, শর্টকাট পোশাক পরে, পারফিউম ইউজ করে রাস্তায় বের হয়, তারা কোথায় যাবে? আর যারা টিকটক বানায় এরা মনে জান্নাতে যাবে। শয়তানের হাড্ডি সবগুলা। কত বড় শয়তান চিন্তা করে, কত বড় শয়তান চিন্তা। এগুলা কোথায় যাবে? ভালো করে বুঝবেন, যারা এই কাজগুলা করে এরা সকলেই জাহান্নামে যাবে। সুতরাং এগুলা করা। আর যেই ছেলেরা মেয়েদের বেশভূষা ধরে, মেয়েরা এখন ঘন্টার উপরে কাপড় পরে, ছেলেরা এখন নারিন্দা ঝাড়ু দেয় কাপড় দিয়া, লুঙ্গি দিয়ে একবার ঝাড়ু দিয়ে একবারে রাস্তা চলে যায়, ঝাড়ুদারের কোনো কাজ লাগে না, এখন তার লুঙ্গি কাজ সারা দেয়, আছে না নাই? জাহান্নামে যাবে। মেয়েদের মতো ব্রেসলাইট, নাকফুল, কানে দেয় দুল, আরো কত কিছু লাগে, মেয়েদের মতো কত মনে হয় নাকি আল্লাহ জানে। যাই হোক, এগুলা হালাল না হারাম? এগুলা করলে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। 23 নম্বর, যারা সব সময় অপবিত্র থাকে। আছে না লোক, দেখবেন গাড়ি থামাইয়াই রাস্তার কাছে প্রস্রাব করে দিছে, টিস্যু টাসু কিচ্ছু নেই, আসতে করে প্যান্টের চেনটা লাগাই দিছে। তোর কপালতে ঠাডা পড়ক বেটা, হিন্দুরেই ভালো তোর চাইতে। এমন লোক নাই? আছে। সুতরাং সে কোথায় যাবে? কথা বলেন না কেন? জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন। কথা
কত নাম্বার বললাম? 24 নাম্বার হলো বললাম। 24 নাম্বার হলো যারা প্রস্রাব করে পূর্ণ পবিত্র হয় না। প্রস্রাব করে পূর্ণ পবিত্র হয় না, আবার ফুটা পড়ে, এমন বিভিন্ন সময় হয়, এরপর সচেতন হয় না, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কতটা বলছি? 25 নাম্বার হচ্ছে যারা টাকনোর নিচে কাপড় পরে, টাকনোর নিচে কাপড় পরে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কয়টা বলছি? এই 25 প্রকারের লোক যত ভালো কাজই করুক, যতক্ষণ পর্যন্ত এই 25টা আইটেমের যে কোনো একটা বাদ না দিবে, যেটা তার ভিতরে আছে সেটা বাদ না দিবে, সে জান্নাতে যেতে পারবে না। বুঝাইতে পারছি আপনাদেরকে?